কয়েক মাস পর আমি চলে গিয়েছিলাম চারাগালি বাজারে, যেখান থেকে আমি আগে মাছ কিনতাম। তো গাজীপুরে আসার পর বেশ কয়েক মাস যাওয়া হয়নি ঝামেলার কারণে। তো ফাইনালি আমরা কালকে গিয়েছিলাম চারাগালিতে। বিকেলবেলা সারাদিনের কাজ শেষ করে আসরের নামাজের পর চারাগালি বাজারে গিয়েছিলাম তাজুল ভাইয়ার দোকানে। তাজুল ভাইয়ের দোকানে মূলত আমরা যাই চারাগালি বাজারের মধ্যে। সেইখান থেকে ভাইয়া আমার পছন্দের মতো মাছ দেয়, যেমন আমি ছোট ছোট মাছ পছন্দ করি, তো সেই মাছগুলো দেয়। তো সেখানে গিয়ে দেখলাম যে ভাইয়ার দোকানে বেশ বড় বড় মাছও ছিল। এটা হচ্ছে চিতল মাছ, তারপরে বাইম মাছ, রুই মাছ, কাতল, বোয়াল, তারপরে এটাকে যেন কি মাছ বলে, আইর মাছ। তো আমি কোনো বড় মাছ নিব না, আমি সব ছোট মাছ নিব। তার জন্য আমি এগুলো আর নিচ্ছিলাম না, আমি এবার 4-5 রকমের ছোট মাছ নিব। তো আমাদের ছোট মাছ মোটামুটি নেওয়া শেষ, মাছগুলো কাটতে দিয়েছি। তো এখানে দাঁড়িয়ে আছে ভাইয়ার দোকানে। তো ভাইয়া দেখাচ্ছিল, এখানে বোয়াল মাছও ছিল অনেক বড়, তারপরে আরও অনেক রকমের মাছ ছিল। তো ভাইয়ের দোকান থেকে মূলত আমি ট্যাংরা মাছ, তারপর হচ্ছে পাবদা মাছ, দেশি পুঁটি মাছ, তারপর হচ্ছে আর কি কি যেন মাছ ছিল, এগুলো নাম জানি না। তো মাছগুলো নিয়েছি, এগুলো নিয়ে কাটতে দিয়েছি আঙ্কেলের কাছে। এই আঙ্কেল পুঁটি মাছ, পাবদা মাছ, আরেকটা জন্য কী মাছ ছিল সেটা কাটা শেষ করে এখন ট্যাংরা মাছগুলো কাটতেছে। আর আমাদের মাছ আগে আরেকটা আঙ্কেল কাটতো, সে আমার সব মাছ কেটে দিত, একদম পুঁটি থেকে শুরু করে সব। তো এই আঙ্কেলটাও সেই আঙ্কেলটার মতোই সব মাছই আমার কেটে দিচ্ছে। তো মাছ কাটার পর আমরা এখন মাছগুলোকে নিয়ে যাব। তো তাজুল ভাইয়া মাছগুলোকে ভালো মতনে প্যাকেট করে দিচ্ছে, যাতে করে আমি 2-3 ঘন্টা অনায়াসে ক্যারি করতে পারি। তো বরফ দিয়ে ভালো করে মাছগুলোকে প্যাকেট করে দিচ্ছে। সব মাছ প্যাকেট করা হয়ে গেলে তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো তার আগে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরিচিত সেই সবজির দোকানে, যেখান থেকে আমরা অর্গ্যানিক সবজিগুলো নিতে পারি। তো অনেক দিন পরে যাওয়াতে ভাইও আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু সবজি দিল, যেমন ঢ্যাঁড়স, তারপর হচ্ছে বরবটি, বিট, পটল, এগুলো দিল। তো এগুলো নিয়ে চলে আসলাম। তো যাওয়ার পথে দেখলাম আবার সুন্দর বড় বড় শৈল মাছ, কিন্তু আমরা তো বড় মাছ নিব না, সব ছোট মাছ নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেল। আসার পর ঝটপট করে 5-6টা চিংড়ি মাছ ভাজি করতেছিলাম। তো চিংড়ি মাছ ভাজি করে তারপর আমরা করব হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর ডিম ভাজি। এইগুলো করে আমরা আমাদের রাতের খাবারটা কমপ্লিট করব, বাড়তি কিছুই করব না। তো মাছ ভাজি করতেছিলাম, এখানে ঢ্যাঁড়স ভাজি, তারপরে ডিম ভাজিটা করে চলে গেলাম গোসল করার জন্য। তো গোসল করে আসতে আসতে দেখি বেজে গেছে রাত 9:52। এখন ডিনার করার পালা। তো আজকে রাতের খাবার ছিল ভাত, ডিম ভাজি, ঢ্যাঁড়স ভাজি, চিংড়ি মাছ ভাজি। আর এই সব কিছু দিয়ে রাতের খাবারটা অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি মজা ছিল। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।